মুড়ি মানেই বাঁকুড়া, পুরুলিয়া আর বর্ধমানের লোকেরা খায়, বাকিরা শুধু দেখে যায়। বাঁকুড়া জেলায় কিন্তু মুড়ি যেন তেনভাবে খাওয়া হয় না, মুড়ি খাওয়াকে বেশ রাজকীয়ভাবে দেখা হয়। এই বাঁকুড়া জেলার ইন্দাস থানার ছোট্ট একটি গ্রাম আউশনাড়া। এই আউশনাড়া গ্রামে চিড়ে খাওয়া নামে এক বিশাল বড় উৎসব হয়। পৌষ মাসে 20 তারিখের পর যে বৃহস্পতিবার পড়ে, সেই বৃহস্পতিবারে গোটা গ্রাম 16 আনা মাঠের মধ্যিখানে এক সত্যপীরের আস্তানা আছে, সেখানে গিয়ে পুজো দিয়ে চিড়ে, গুড়, মুড়ি, তার সঙ্গে মুড়ি খাওয়ার বিশেষ জোগাড় করে নিয়ে বাবা সত্যপীরের পুজো দিয়ে সেই স্থানে গিয়ে চিড়ে মুড়ি খেয়ে বাড়ি ফেরে। যার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ভিডিওতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এত মানুষের ভিড় দেখছো, এটা কিন্তু এই চিড়ে খাওয়াকে উপলক্ষ করেই। আর এই সত্যপীরের আস্তানাতে এই বিশেষ দিনে আমাদের গ্রাম সহ আশেপাশে 2-4টে গ্রামও কিন্তু আসে। এখানেরই যে মূল রেসিপি, যেটা দিয়ে আমরা আর কি মুড়ি খেয়ে থাকি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মুড়ি খাবার জন্য কিন্তু অনেক রকমই জোগাড় থাকে, তবে বিশেষ করে এই পদটা কিন্তু নিয়ে যেতেই হয়। তো এই রেসিপি বানানোর জন্য আমাদের যেসব উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিই। তো প্রথমেই লাগছে আমাদের রমা কলাই। রমা কলাই তোমরা যে কোনো গ্রসারির দোকানে গিয়ে বললেই কিন্তু পেয়ে যাবে। আমি এখানে নিয়েছি পরিমাণে 500 গ্রাম। আর কলাইটাকে ভালোভাবে জলে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এবার ধোয়া কলাইটা প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। ভিডিওতে ভয়েসটা শুনতে একটু খারাপ লাগছে হয়তো তোমাদের, কিন্তু কি করব বলো বন্ধুরা, অনেকগুলো দিন শরীর খারাপ থাকার জন্য কাজ থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে আমার, তাই একটু সুস্থ হতেই আবার কাজে ফিরে এলাম। তো সব কলাইগুলো প্রেসার কুকারে দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আলু বা রাঙা আলু বা মিষ্টি আলু, অনেকেই তো অনেক নামে চিনে থাকে, তাই সব কটা নামই বলে দিলাম। গুড় আলুকে ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে জলে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার ওই গুড় আলুগুলোকেই দিয়ে দিলাম। তার সঙ্গে দেওয়া হচ্ছে আলু। আলুগুলোকে ওই একইভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কারভাবে জলে ধুয়ে নেওয়া হয়েছে। কারোর কাছে যদি গুড় আলু অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু তোমরা নর্মাল আলু দিয়েও জিনিসটা করতে পারো, এতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আসলে জিনিসটা এমনিতেই সুন্দর খেতে, তুমি গুড় আলু দাও বা নর্মাল আলু দাও, খেতে কিন্তু সুন্দরই লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু বুঝে শুনে মাপ করে দিলেই হবে। তবে যদি তোমরা ঝোলটা একটু বেশি চাও, তাহলে কিন্তু জলটা একটু বেশি দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা চেরা, ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন শুধু প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 10টার মতো সিটি দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। এত বেশি সিটি দেওয়ার কারণ, রমা কলাই তো অনেক শক্ত হয় আর এটা সেদ্ধ হতেও একটু সময় নেয়, তাই 10-11টার মতো সিটি দিতেই হয়। দশটা সিটি দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে ঢাকনা খুলে ফেলবে না, ভাপটা আগে নিজে থেকে মরতে দেবে, তারপরে ঢাকনাটা খুলবে। তোমরা যারা প্রেসার কুকার ইউজ করো তারা অবশ্যই জেনে থাকবে, ভেতরের ভাপটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খোলা যায় না। তাই ওই ভাপটা যতক্ষণ না নিজে থেকে মরে বের হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খোলা চলবে না। এবার আমি তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম কলাই সেদ্ধ। এই শীতের দিনে এরকম একটা সুস্বাদু সুন্দর খাবার দিয়ে মুড়ি খাবার মজাটা ভীষণই আলাদা রকম। যারা এই জিনিসটা দিয়ে মুড়ি খেয়েছে তারা কিন্তু অবশ্যই জেনে থাকবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটা বেশ ভালো লাগে, আর ঝালটা একটু বেশি করার জন্য উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিও নিয়ে নিতে পারো। সব কিছু হয়ে গেছে, এবার শুধু মুড়িটুকু বেড়ে বসে পড়ো আর এই জিনিসটা দিয়ে খেয়ে দেখো মুড়ি খাবার কেমন লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা এইখান পর্যন্তই রইল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।